হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল উইথ দিদি চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। এই গরমে তোমরা কেমন আছো সবাই, সেটা কিন্তু অবশ্যই জানিও। প্রচণ্ড গরম পড়েছে, আর এখানে গরম পড়ুক আর যাই করুক, কাজ তো আর থেমে থাকবে না, কাজ তো করতেই হবে। আর এদিকে দেখো সকালবেলাতেই বড়মশাই উঠেই কাজে লেগে পড়েছে। কী কাজ না, এই যে আমাদের বাড়িতে যে কাজ হচ্ছে সেই মোটামুটি কাজ হয়েই এসছে। এবার মায়ের ঘরটা, মা বাপের এই ছোটো ঘরটা বাকি আছে, ওই জন্য এই ঘরে আছে খাট, তারপরে যা যা ঘরের ভিতর জিনিস আছে সেগুলোকে তোষক এগুলো সব সরানো হচ্ছে। এই যে এই সরানো মানে সরাতে গিয়ে যেন বেশি ঝামেলা, ওটা এখানকার জিনিস ওখানে, ওখানকার জিনিস এখানে হয়ে যাচ্ছে, দরকারের সময় কিচ্ছু খুঁজে পাওয়া যাচ্ছে না। তো দেখতেই পাচ্ছি মেঝেটা পুরো হয়ে গেছে, কেমন লাগছে সেটা কিন্তু জানিও। হ্যাঁ, অবশ্যই তোমাদের ঘরে পুরো বাড়িটা কমপ্লিট হয়ে গেলে একটা অবশ্যই তোমাদের দেখাবো। আর একটা তোমাদের না একটা জিনিস দেখায়নি, যেটা বাড়িটা পুরো কমপ্লিট হয়ে গেলে তখন দেখাবো। জিনিসটা না খুব সুন্দর হয়েছে, ঠাকুরঘরটা খুব সুন্দর লাগছে, দারুণ হয়েছে। কিন্তু এখন একটু সারপ্রাইজটা পরে তোমাদেরকে দেখাবো। আর এই যে মা এদিকে না খাটে যে জিনিসগুলো না অনেকদিন ধরেই তো পাতা আছে, সেগুলো না প্রচণ্ড নোংরা হয়েছিল, ওগুলো একটুখানি পরিষ্কার করে দিচ্ছে। আর এখন আমি না আজকে চা খাইনি, চাটা করতে দিয়েছি। এই যে বড়মশাই উঠেছে, ও চা খাবে, আর ওই যে চাটা করতে দিয়ে এদিকে কাজ করছে, ভাত ওদিকে ওর করছে। আর আসলে মিস্ত্রি না এলে না রান্না করতে পারছি না, কারণ 2-3 দিন রান্না করে পুরো মানে অনেক ভাত ডাল তরকারি সবই হয়ে গিয়েছিলো। সেদিন মিস্ত্রি আসলে 2 দিন সব নষ্ট হয়েছিল। মা বলছে আগে মিস্ত্রি আসুক, দেখে তারপর রান্না বসাবো। তো খেয়ে নিয়ে তারপরে সবজি কাটবো। তো চলো আজকে সারাটা দিন আমি কী করি সবই আমার সাথে শেয়ার করে দেবো। পুরো ভিডিওটি দেখতে থাক, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। তো ওদিকে চা খেয়ে মুড়ি তুলে, বাপি কালকে 1 বস্তা মুড়ি এনেছিলো, ওই ওকে সমস্ত জায়গায় তুলে রেখে আর এখন চলে এসেছি সবজি কাট। এখন একটু মুড়ি খাওয়ার জন্য কুমড়োর তরকারি হবে। আর দেখি মা বলে আলুটার পেঁয়াজটা কেটে রাখ, তারপর কাজে এলে তারপর কি রান্না হয় না হয় তখন দেখা যাবে। ওই জন্য আলুটার পেঁয়াজটা কেটে রেখে দিচ্ছি, তারপর মিস্ত্রিরা এলে কী রান্না হয়, নয় যদি কিছু না আসে তাহলে মাকে বলছে ডিমের ঝোল আর ভাত করে দেবে। আর এদিকে বড়মশাইয়ের জন্য ওই যে ভাত বসিয়ে দিয়েছিলাম, আর ওর জন্য ওই অল্প করে মাছ ঝোল করে দিয়েছে আর পাঁপড় ভেজে দিয়েছে। আর আলুর তরকারি ছিল, ওই একটুখানি গরম করে দিয়ে দিয়েছি, খেয়ে কাজে যাক। তারপরে আর আজকে এত গরম
পড়েছে, অন্য দিনের তুলনায় যেন আজকে প্রচণ্ড গরম পড়েছে। তো চলো কী হয় না হয় সবই তোমাদের সাথে শেয়ার করছি, তাই জন্য পুরো ভিডিওটা তোমরা দেখো। গুড ইভিনিং। তোমার সাথে অনেকক্ষণ বাদে কথা বলছি, কারণ যা গরম পড়েছে আমি আর মানে বাড়িতে থাকতেই পারিনি। দুপুরবেলা যা করে খেয়ে দিয়ে মেজে মাদের বাড়ি চলে গিয়েছিলাম, ওপর বাড়িতে থাকা যায় না। আর আজকে রান্না হয়েছিল, ডাল করেছিল আর পটল দিয়ে আলু দিয়ে তরকারি করেছিল, আর মাছ এনেছিল, মাছ করেছিল। এই হয়েছে দুপুরবেলার মেনু। এখন বর্মশাই চলে এসেছে, এখন চাটা খাবো, ওই জন্য বলছি যে একটুখানি কেক আনতে। বর্মশাই কেক আনতে গেছে, আর এদিকে এখন চাও হয়ে গেছে। আর আজকে রুটি দিয়ে খাওয়ার জন্য অনেকদিন ডিমটা হয়নি বলে বলছে ডিমের একটা রেসিপি করার ইচ্ছে আছে, যদি করি সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর সেটা করে দেখতে পারো, ওটা দিয়ে রুটি খেতে দারুণ লাগে, রুটি পরোটা দারুণ লাগে খেতে। আর এই যে বড়মশাই রুটি নিয়ে চলে এসেছে, কেক পায়নি। তো এখন চাটা খেয়ে নিই তবে তোমাদের সাথে পরে কথা বলি। চাটা খেয়ে চলে এসেছি রান্নাঘরে, রুটি করা হয়ে গেছে। এখন তোমাদেরকে বললাম যে একটা ডিমের রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো। ডিমটাকে না সেদ্ধ করে নিয়েছিলাম, এখন ভালোভাবে নুন হলুদ মাখিয়ে আর কড়াতে তেল গরম করে ডিমটাকে ভালো করে ভেজে দিচ্ছি। আর আমাকে দেখেই বুঝতে পারছো যে কী অবস্থা, আর রান্নাঘরে তো বিশেষ করে থাকা যাচ্ছে না। ওদিকে ডিমটা ভাজা হতে থাক, আর এদিকে যে ডিমটায় নুন হলুদ মাখিয়েছিলাম ওই বাটিটা ধুয়ে একটু জল এই বাটিতে নিয়েছি, নিয়ে ওটা আদা বাটা রসুন বাটা দিয়ে একটু মশলা করে রেখেছি। আর এখন কড়াতে দিলাম শুকনো লঙ্কা, একটা দারচিনি আর এলাচ জিরে দিয়ে পেঁয়াজটাকে বেটে রেখেছিলাম, পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এখানে তোমরা পেঁয়াজ কুচি করেও দিতে পারো, তবে পেঁয়াজ বাটা দিলে গ্রেভিটা না আমার খেতে বেশি ভালো লাগে। আর তাতে টমেটো কুচি দিয়েছিলাম, দিয়ে ওই যে তোমার ওই নুন হলুদের যে জলটা ছিল ওতে আদা রসুন বাটা করে রেখেছিলো ওই পেস্টটা দিয়ে ওতে লঙ্কা গুঁড়ো স্বাদ মতো মিষ্টি আর একটু সামান্য গরম মশলা দিলাম। যেহেতু হলুদ দেওয়া ছিল জলে, তাই হলুদটা আমি আর দিইনি, তোমরা প্রয়োজন মনে করলে দিতে পারো। আর এখন না একটা ক্যাপসিকাম ছিল ফ্রিজে, ওই ক্যাপসিকামটাও কেটে দিয়ে দিয়েছি। তো ভালো করে মশলাটা কষা হোক। আর এদিকে আমি না একটা মশলা করে রেখেছি, এটা হচ্ছে একটু টক দই ছিল আর 4টে কাজু দিয়ে একটা ভালো করে মিহি পেস্ট করে রেখে দিয়েছি। এতে যদি চারমগজ বা পোস্ত দিতে পারো তাহলে তো আরও সুন্দর খেতে হবে। তো সেই দুটোই আমার কাছে ছিল না, তাই কী করা যাবে, একটু কাজু বাদাম ছিল, সেই কাজু বাদামটাই বেটে রেখেছি। আর এখন ভালোভাবে মশলাটা কষে এসছে, এখন ডিমগুলো দিয়ে ভালো করে একটু মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নিই। রেডি আমাদের ডিমের এই রেসিপিটি, খেতে সত্যি বলছি খুব সুন্দর লাগে। আর এখন ওপর থেকে সরিয়ে দিচ্ছি একটু ধনেপাতা, দেখতে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও। আর এই রান্নাটা তোমরা অবশ্যই ট্রাই করো, আশা করছি খেতে তোমাদের খুব 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 ভালো লাগবে। রংটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো। তো রান্না হয়ে গেছে, এখন চলে এসেছি ওপরে, প্রচণ্ড গরম, গা ধুতে হবে, থাকতে পারছি না। আর কিন্তু তার আগে ভাবছি জামা কাপড়টা গুছিয়ে নিয়ে বিছানাটা পরিষ্কার করে ঝেড়ে একবারে গা ধুতে যাবো। রেখে দিলেই না, কালকে জামাগুলো গুছানো হয়নি, তাই কত জামা হয়ে গেছে, ভাঁজ করা হয়নি, কত জামা জড়ো হয়ে গেছে। এখন এই জামাগুলো গুছিয়ে নিয়ে তারপরে পরিষ্কার হব। আর রেসিপিটি কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করো, হ্যাঁ সত্যি বলছি খেতে খুব সুন্দর লাগে। চলো আজকে ভিডিওটি তাহলে আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের আমাকে ভালো লাগে প্লিজ 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 লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও, ততক্ষণের জন্য টাটা।